প্রথম নবীর নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা কোন ঠিক কিনা? তিনি যখন জান্নাতের ভিতরে ছিলেন, যখন তিনি জান্নাতের ভিতরে একটা ভুল করেছিলেন, যে একটা ভুলের কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? তো সেই নবী আল্লাহর কাছে হাজারবার দোয়া করছে, আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। বলেন আদম নবীর দোয়া কি কবুল হয়েছিল? হয়নি। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কিন্তু দোয়া কবুল হয় না, আল্লাহ মাফ করে না। শেষ পর্যায়ে বলতেছে, আল্লাহ তুমি আমাকে মুহাম্মাদের উসিলা করে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মজা করতেছে আদমের সাথে, আদম তুমি কার নাম বললা? মুহাম্মাদকে। মুহাম্মাদকে তো আমি চিনি না। মারহাবা কোন, আমি তো মুহাম্মাদকে চিনি না। মুহাম্মাদকে? আদম বলে, আল্লাহ তুমি মুহাম্মাদকে চেনো না? বলে না, আমি তো মুহাম্মাদকে চিনি না। বলে, আল্লাহ আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম, ওই জান্নাতের দরজার সাথে আমি লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম রে, আমি যদি এই মুহাম্মাদকে না বানাইতাম, তুমি আদমও দুনিয়া আসতে পারতা না। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই নবীর উম্মত হতে পারে, খুশি না বাজার? সেই নবীর প্রতি আমরা দুরূদে সালাম পাঠিয়ে দিই, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, যেই নবীর উম্মতরা ওই হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতে যাবে। কথা কোন ঠিক কিনা? সেই নবীর উম্মত যদি আমরা হই, সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা, কপাল সৌভাগ্যমান আমাদের। কিন্তু কপাল পোড়া এক শ্রেণীর উম্মত আছে, যারা রসুলের প্রেমিক হয়ে, যারা রসুলের আশেক হয়ে, রসুলের মহাব্বত থেকে দূরে সরে আজ তাদের কপালের ভিতরে জাহান্নাম লিখে নিয়েছে। কথা কোন ঠিক কিনা? যদি রসুলের মহাব্বত আর রসুলের ভালোবাসা যদি কোনো বান্দার নসিবে যদি থাকে, তবে তার জন্য কবর শান্তি হবে, হাসর শান্তি হবে, ফুলসিরাত শান্তি হবে। ওই হাউজের কাউসারের পানি স্বয়ং আমার নবী খাওয়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর আশেক হওয়া দরকার আছে না নাই? কথা বলতে হবে মুসলমান, আছে না নাই? এখন আসেন, ওই নবীর আশেক হওয়া যদি দরকার থাকে, তাহলে আমার ওই নবীকে নিয়ে যারা কটূক্তি করে, আমার সেই নবীকে নিয়ে যারা অপমান করে, গালিগালাজ করে, বলেন তো তাদের শাস্তির দরকার আছে না নাই? আমি যদি প্রশ্ন করি, ভাই রসুলের নামে তো অনেক গালিগালাজ, অনেক কটূক্তি করা হয়, আমরা মুসলমান কি পদক্ষেপ নিয়েছি? আমাদের কোনো জবাব আছে? কথা বলেন। আল্লাহ যদি প্রশ্ন করে ওই হাসরের ময়দানে, ও আমার বান্দা শোনো, এমন একজন নবীর উম্মত আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছিলাম, যেই নবীকে না বানাইলে আমি দুনিয়ার কোনো কিছুই বানাইতাম না। সেই নবীর উম্মত হইতে পেরেছিল তোমরা। সেই নবী আমার বন্ধু, আমার দোস্তকে অনেক কাফের মুশরিকরা গালি দিয়েছে, অপমান করেছে, অপদস্থ করেছে। আমি আল্লাহ তাআলাকে অপমান করেছে, অপদস্থ করেছে। বান্দা, তোমরা আমার বান্দা হয়ে আমার বন্ধু এবং আমার জন্য কি করেছো? জবাব থাকবে হাসরের ময়দানে? জবাব থাকবে না। এই জন্য মুসলমান আমাদেরকে বুঝতে হবে, আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। আহা, অনেক নবী রাসূলরা আল্লাহর কাছে প্রশ্ন করছে, আল্লাহ তুমি যদি আমাদেরকে নবী না বানাইয়া যদি শেষ নবীর উম্মত বানাইতা, আল্লাহ ওই হাসরের ময়দানে সর্বপ্রথম আগে আমরা জান্নাতে যেতে পারতাম। সেই নবীর উম্মত কিন্তু আমরা, সেই নবীকে নিয়ে আজকে কটূক্তি করা হয়, গালিগালাজ করা হয়। এক শ্রেণীর বাউল শিল্পীরা পর্যন্ত আমার আল্লাহকে অপমান, অপদস্থ করা হয়। এক শ্রেণীর মুসলমান তারা গোপনীয়ভাবে মেনে নেয়। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান হয়ে তো কি লাভ আমাদের বলেন? মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামরা রাসূলকে কেমন মানতেন? সাহাবায়ে কেরামরা রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন? আমার রাসূল যদি সাহাবায়ে কেরামদেরকে যদি দিক নির্দেশনা যদি কথা বলতেন, সাহাবায়ে কেরামদেরকে মানতে দেরি হইতো না। বলে কেন? বলে আল্লাহ রাসূল বলেছে। আমার আল্লাহ রাসূল বলেছে। আল্লাহ রাসূল বলা মানে আল্লাহ বলা। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর হাবিব বলেছে। আমার আল্লাহর হাবিব তো মিথ্যা কথা বলবে না।
আল্লাহর হাবিব কখনো মিথ্যা কথা বলবে না। আল্লাহর হাবিব যেটা বলেছে সেটা আমাদেরকে পালন করতে হবে। সাহাবায়ে কেরামরা ঠিক সেরকম ভাবে তারা পালন করেছে। কখনো ইসলাম থেকে, কোরআন থেকে, রাসূলের সুন্নাত থেকে পিছপা হয় নাই, কখনোই তারা পিছপা হয় নাই। জিহাদের ময়দানে গেছে, শহীদ হয়ে গিয়েছে, তারপরেও তারা কখনো পিছপা হয় নাই। বলে কেন? বলে আমার রাসূলকে সামনে রেখে, আমার রাসূলকে সামনে রেখে আমি পিছপা হয়ে যাব, তাহলে আমার নামটা তো মুনাফিকের কাতারে পড়বে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে খেয়াল করে দেখেন, অনেক নেতা সামনের দিকে জনগণ এগিয়ে দেয়, কিন্তু মাঝখানে পিছন থেকে জনগণ কেটে পারে। কথা কোন ঠিক কিনা? এরকম মুনাফিক মার্কা মুসলমান দুনিয়াতে আছে না নাই? এরকম মুসলমান আছে। কিন্তু সাহাবায়ে কেরামরা তারা বলতো যে না, রাসূল আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে এটাই আমাদের জন্য উত্তম দিক নির্দেশনা। এই জন্য রাসূলের কথা তারা এমন ভাবে মানতেন, রাসূলের বিপক্ষেও যদি কেউ কথা বলতো, কোনো কাফের মুশরিক যদি কথা বলতো, আল্লাহর পক্ষ থেকে হুকুম, তাদেরকে সঙ্গে সঙ্গে আঘাত দিয়ে দিত। মারহাবা। মুসলমান